আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাচ্ছি মিষ্টি খাজা, যেটা আমরা বাজার থেকে কিনে খাই। এটা খুব সহজ উপায়েই বাড়িতে বানানো যায়। ময়দা এবং চিনি বাড়িতে থাকলেই আপনারা বানাতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা ১ কাপ। ১ কাপ ময়দা নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ১ চামচ নুন এবং ২ চামচ তেল দিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে, যেরকম মুঠো হয়ে যাবে, সেই অবস্থায় দিতে হবে পানি। অল্প অল্প করে একটু একটু করে রুম টেম্পারেচারে থাকা পানি দেবেন, দিয়ে মিক্স করে নেবেন। নিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এরকম একটা স্মুথ ডো হয়ে গেলে তারপরে একটা ভিজিয়ে নিংড়ানো কাপড় ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে আধ ঘন্টা মতো রেখেছিলাম। আপনাদের কাছে সময় থাকলে আরও বেশি রাখতে পারেন। তারপরে ওটাকে আরও ভালোভাবে একটু মথে নিয়েছি। নেওয়ার পরে দুটো পার্টে এরকম ভাগ করে নিয়েছি। নিয়ে এবার কর্নফ্লাওয়ার নিয়েছি ১ টেবিল স্পুন, তার মধ্যে তেল দিয়েছি ১ টেবিল স্পুন, দিয়ে এরকম একটা স্লারি বানিয়ে নিয়েছি। নিয়ে আমরা যে দুটো পার্টে ভাগ করেছিলাম তার মধ্যে একটা পার্ট নিয়ে আমি এরকম একদম পাতলা করে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। তার মধ্যে কর্নফ্লাওয়ারের স্লারিটা অ্যাড করে আস্তে আস্তে এইরকম একটা রোল বানাচ্ছি। এইরকমভাবে রোল বানিয়ে নেবেন। দেখুন রোলটা হয়ে যাওয়ার পর এরকম দেখতে হয়েছে। তারপরে আরেকটা যেই পার্টটা রেখে দিয়েছিলাম সেই পার্টটাও নিয়ে তাকেও পাতলা করে এরকম বড় একটা রুটি বেলে তার মধ্যে স্লারি দিয়ে ভালোভাবে স্প্রেড করে এই রোলটাকে ওর মধ্যে দিয়ে আবার একটা রোল বানিয়ে নেব। রোলটা হয়ে যাবার পর আমি ওটাকে সমান ভাগে কেটে নিয়েছি ১ ইঞ্চি সাইজের করে। দেখুন কেটে নেওয়ার পর লেয়ারগুলো এরকম দেখতে লাগছে। এবার পেছন দিক থেকে মানে যে কোনো একটা দিক থেকে এরকমভাবে একটু মুড়ে নেবেন, যাতে পুরোটা খুলে না যায়। এরকমভাবে একটু মুড়ে নিলেই রেডি হয়ে যাবে। দেখুন আমি এইভাবে সবগুলোকে এরকম মুড়ে মুড়ে বানিয়ে নিয়েছি। দেখুন এইরকমভাবে মুড়ে নিয়েছি। লেয়ার্সগুলো খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এবার একটু ভালোভাবে তেল গরম করে তার মধ্যে ওগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেখুন ওটা ভাজা হচ্ছে। আরেকদিকে চিনির রস বানাতে দিলাম। চিনি দিয়েছি 1/2 কাপ, পানি দিয়েছি 1/2 কাপ, দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে ২-৩টে বয়েল এলে মানে একটা চটচটে ভাব এলেই বন্ধ করে দিয়েছি। এবার এটা এইরকম একটা লাইট গোল্ডেন কালার হলে তুলে নিচ্ছি। দেখুন আমি তুলে নিয়েছি। এবার চিনির যে রসটা ছিল ওটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে রেখে দেওয়ার দরকার নেই, ঢেলে উল্টে পাল্টে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবেন। দেখুন কতটা ক্রিস্পি এবং খুবই, আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে।